একটা আইন হলো, সেই আইনটা হলো ইনভেস্ট বাংলাদেশ আইন 2026। আপনারা সবাই জানেন যে একটা আইন পাশ করতে হলে সেটা উত্থাপিত হয় বিল আকারে, এরপরে মিনিস্টার প্রপোজ করে, সেটা একটা সিলেক্ট কমিটিতে যায় অথবা জনমত যাচাই হতে পারে, স্ট্যান্ডিং কমিটিতে যায়, আমরা সংশোধনী দেই, তারপরে হ্যাঁ না ভোট হয়। খুব ইন্টারেস্টিংলি ইনভেস্ট বাংলাদেশ আইন, যেখানে 4-5টা আইন একসাথে মার্জ করা হয়েছে, অনেকগুলো কমিশন বিলুপ্ত করা হয়েছে, এই আইনটা বিল আকারে আনলো, সাথে সাথে পাশ করবে। তো এই সিচুয়েশনে আমাদের লিডার অফ দ্য অপোজিশন ডক্টর শফিকুর রহমান, উনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন, আমরা যারা ছিলাম আমরা প্রতিবাদ জানালাম, কিন্তু কোনোটাই কিছু হলো না। বিলটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই হলো লাস্ট দিন যেদিন সেশন হলো, এই অভিজ্ঞতা। এরকম এই জাতীয় অভিজ্ঞতা আমাদের অনেক আছে। এই অভিজ্ঞতাটা এই জন্যে বললাম যে সামনে এই যে সংবিধান সংশোধন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এই প্রেক্ষাপটে আমাদের আজকে যে আলোচনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আইনজীবীদের ভূমিকাটা কী হবে। আইনজীবীদের ভূমিকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে কিছুদিন আগেই আমাদের ব্রিলিয়ান্ট ব্যারিস্টার সিনিয়র লয়ার শিশির মুনির একটা প্রেস কনফারেন্স করলেন, আজকে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার বেলায়েত, উনি বললেন আজকে যারা অনুষ্ঠান করেছেন, আজকে যে আপনারা এসেছেন, আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা খুবই জরুরি। সংসদে ট্রেজারি পেন সরকার সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, কিন্তু এটা তো আসলে আমাদের জুলাইয়ের স্পিরিট ছিল না। ইফ ইউ রিমেম্বার যে জুলাই কি একটা সরকার বদল, শুধু ফ্যাসিস্ট বদল? নো, একটা বৈষম্যহীন সমাজ, একটা ইনসাফ গঠন। তো এখন ওনাদের 31 দফার 1 নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ, কোথায় গেল? একদম যখন ওনারা শপথ নিতে গেলেন, জাতির সাথে প্রথম বেইমানিটা করলো ওনারাই। জাতীয় সংস্কার পরিষদের শপথ, সংবিধান সংস্কার পরিষদ শপথ ওনারা নিলেন না। এই জন্য আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আইনজীবীদের, বিশেষ করে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের দায়িত্ব এই জিনিসগুলো তুলে ধরা। আমার মাঝে মাঝে মনে হয় যে ট্রেজারি বেঞ্চে বোধহয় যে এইরকম ব্রিলিয়ান্ট লয়ার নাই যারা এত সুন্দর করে বুঝায়। আমি ওনাদের এইসব আলোচনা প্রায়ই শুনছিলাম যে এগুলো বুঝারও বিষয় আছে অনেক কিছু। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শোনার অপেক্ষায় থাকলাম। আপনাদেরকে ধন্যবাদ। এবং একটা কথা বলে যেতে চাই, যেহেতু আমি একজন সংসদ সদস্য, আমরা চেষ্টা করব সংসদে, যদি সমাধান সংসদে না হয় তাহলে অবশ্যই হবে রাজপথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে কনসাসভাবে যা আলোচনা আসছে, আমি এটাকে এভাবেই গ্রহণ করেছি বা বলতে চাই। 2টা পথ আমার কাছে পরিষ্কার। 1 নম্বর হচ্ছে, যারা বর্তমানে, যেটা ঝুঁকি কম, জনগণের জানমাল নষ্ট হওয়ার আশঙ্কা কম এবং শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা কম, অনেক রক্ত দিয়েছে জাতি। কাজেই যদি বর্তমান শাসক গোষ্ঠীর ট্রেজারি বেঞ্চ অনুভব করেন, বুঝেন যে জনগণের দাবিটা মেনে নেওয়া উচিত, তাহলে এটা সহজ পথ। 2য় পথটি অত্যন্ত বন্ধুর, কঠিন, সংগ্রাম মুখর। যদি উপলব্ধি করতে ব্যর্থ হন, সে প্রতি জনগণকে আবার মাঠে নামতে হবে। আমি এটা বুঝেছি। দেখেন, কাজের কাজ যেটা করেছে, আপনারা বর্ণনা শুনেছেন, সারা বাংলাদেশের হাজার হাজার মানুষের আত্মাহুতি, লক্ষ মানুষের পঙ্গুত্ব এখনও দাগ শুকায় নাই। সেই বিচারের প্রক্রিয়া, এটা ছিল সর্বপ্রথম দাবি। এই সনদ হওয়ার পূর্বেও এটা গোটা জাতির কনসেনসাস ছিল, খুনিদের বিচার করা, বিচারের আওতায় আনা, আর যেন কোনো স্বৈরশাসক খুনি তৈরি না হয়। এত ধীর গতিতে বিচার প্রক্রিয়া চলছে, জাতি আশা ব্যক্ত করতে পারে না। অত্যন্ত হতাশাজনক। এই খুনের সাথে বিভিন্ন বাহিনীর সাথে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাদের দলীয় গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্রেরা যখন হত্যা করেছিল, মাত্র 25 জন অ্যারেস্ট হয়েছে। আপনারা আজকের আমার দেশ পত্রিকা দেখবেন। এত হাজার হাজার খুনি কিভাবে পালিয়ে গেল বা আত্মগোপনে আছে,
সেদিকের সাকসেসের হিসাব তাদের কাছ থেকে নাই, বরঞ্চ জনগণের রক্তে যে সাকসেস এসেছে এবং জনগণের যে প্রত্যাশা ছিল সে সময়ে সেই সমস্ত কমিশনগুলি বন্ধ করে দিলেন। আমি আপনাদের শুধু দুটি কথা বলে শেষ করব। সে হচ্ছে, আপনারা তো কম সাফার করেন নাই। এখন যে বর্তমান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কয়বার জেল খাটতে হয়েছে আপনারা জানেন এ হাসিনার আমলে। মোহাম্মদ আলী বর্তমান বারের সেক্রেটারি বহুদিন, বহু সপ্তাহ, মাস সুপ্রিম কোর্টের রুম থেকে বাইর হয় নাই, ঘুমাইছে এখানে, থাকছে এখানে। আর তাদের নেতারাও দেশান্তর ছিল। কি করে ভুলে গেলেন আপনারা এই নির্যাতনের কথা? কাজে আইনজীবীদের কাছে একটাই মেসেজ, যদি তারা সোজা পথে না আসে, অতীতের শিক্ষা নিয়ে সারা বাংলাদেশের আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ করে এই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের দাবি মানার জন্য বাধ্য করতে হবে। আমি আশা করি অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে আইনজীবীরা সে পথে আবার এগোবে ইনশাআল্লাহ। আমরা শপথবদ্ধ, আমরা কোনো অন্যায়কার প্রশ্রয় দেব না। আমি আইনজীবী বন্ধুদেরকে এ পথে এগিয়ে আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।